আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি প্লে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবর নামে আছে হাফেজ নজরুল ইসলাম, নোয়াখালী এবং ফেনী থেকে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে যে মুরগির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে বোর্ডিংকালীন মুরগির যত্ন। অনেকে আমার কাছে কল দেন বা মেসেজ দেন যে ভাই আসলে বোর্ডিংয়ে আমি মুরগিকে কোন ওষুধ খাওয়াবো বা বোর্ডিংকালীন সময়ে কোন ভিটামিন বা কোন মেডিসিনগুলো আপনি ইউজ করেন। তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি বোর্ডিংকালীন সময়ে মুরগির সঠিক যত্ন না নিতে পারেন তাহলে কিন্তু ওই মুরগিগুলো একটা সময় রোগ আক্রান্ত হয়ে যাবে। তো এই জন্য বোর্ডিং মুরগির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই বোর্ডিংয়ের সময় মুরগি সাধারণত দুর্বল হয়ে যায়, পরবর্তী সময়ে মুরগি মারা যায়। তো এই জন্য বোর্ডিংয়ে মুরগি সুস্থ সবল সতেজ রাখার জন্য মাত্র 300 টাকার ওষুধ আমি আপনাদেরকে বলে দেব, অথবা 400 টাকার এরকম রেটে যাবে। তো সাধারণত আমরা বোর্ডিংকালীন সময় যে ওষুধগুলো ব্যবহার করি এটা হচ্ছে যে ডাক্তারের পরামর্শ এবং নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সাজেস্ট করা। এখানে আমি কোনো ডাক্তার না বা আমার কোনো প্রশিক্ষণ নাই যে আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা সেটা করবেন। এটা আপনারা আপনাদের নিজ উদ্যোগে নিজে ব্যবহার করতে পারেন আপনাদের ফার্মে। আমি আমার খামারে ব্যবহার করে ভালো ফলাফল পাইছি, সেই জন্য আমি এগুলো ব্যবহার করে থাকি। সাধারণত আমি বোর্ডিংকালীন সময় মুরগিকে অ্যান্ড্রোসিন অথবা অ্যান্ড্রোটেক এ ধরনের গ্রুপের একটি ওষুধ ব্যবহার করি। এটা সাধারণত মুরগির 2 থেকে 3 দিন বয়স পর্যন্ত আমরা এগুলোকে ব্যবহার করি। আমার হাতে যে মুরগিগুলো দিয়েছে মিশরি ফার্মি মুরগি। সাধারণত আমি এই মুরগিগুলো বেশি লালন পালন করি, আপনারা সকলেই জানেন, বা অনেকে আমার কাছে আবার ফার্মি মুরগির জন্য ফোনও দিয়ে থাকেন। তো এখানে দেখবেন প্রায় 1000 মুরগি আছে। আমি আপনাদেরকে যে মুরগির ওষুধটার বিষয় কথা বলতে সেটা হচ্ছে যে অ্যান্ড্রোটেক। এই ওষুধটা আমরা অ্যান্ড্রোসিন বা এরকম 250 টাকার মধ্যে এই ওষুধটা পেয়ে যাবেন 100 ml এর। তো এটা আপনার হচ্ছে যে সাথে আরেকটা ওষুধ ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে যে কোসোমিক্স প্লাস। তো অনেকে কোসোমিক্স মার্কেটে সাধারণত পাওয়া যায় না, কোসোমিক্স ব্যবহার করতে পারেন, অথবা কোসোমিক্স গ্রুপের যে ওষুধ আছে আরেকটা ওষুধ আছে শুলট্রিক। আমি গ্রুপ বলতেছি না, ওষুধের নাম বলতেছি যাতে করে সাধারণ খামারিরা উপকৃত হয় এবং বুঝে, সেজন্য। তো শুলট্রিক এবং কোসোমিক্স দুইটা একই ওষুধ, আর অ্যান্ড্রোটেক অ্যান্ড্রোসিন এই দুইটা একসাথে ওষুধ আপনারা প্রথম 3 দিন বোর্ডিংকালীন সময় মুরগির এই মেডিসিনটা ব্যবহার করবে। এটা একবারে অত বেশি আহামরি দাম না, এটা 3 থেকে 400 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো বোর্ডিংকালীন সময় আরেকটা বিষয় হলো মুরগির সঠিক নিয়মে তাপমাত্রাটা মেনটেন করবেন। তাপমাত্রা ঠিকমতো থাকলে মুরগিগুলো সুস্থ সবল সতেজ থাকবে। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে বোর্ডিংকালীন সময় মুরগিকে সঠিক নিয়মে তাপমাত্রা দিতে। তাপমাত্রা যত বেশি ঠিক থাকবে তত বেশি মুরগিরা সুস্থ থাকবে। আরেকটা কথা মনে রাখবেন, বোর্ডিংকালীন সময় সাধারণত মুরগিকে ভিটামিন খাওয়া থেকে বিরত থাকবেন, যেটা নিজ অভিজ্ঞতা থেকে বলছি। সেটা অনেকে অভিজ্ঞতা থেকে করেন বা খাওয়ান, সেটা যার যার ব্যক্তিগত। তবে আমি বলবো যে বোর্ডিংকালীন সময় মুরগিকে বাড়তি কোনো ভিটামিন না খাওয়ানো উচিত প্রথম 8-10 দিন। আপনারা চাইলে এর পরবর্তী ভিটামিন খাওয়া দেবেন, কারণ আমরা কিছু ভুল করে থাকি। সেটা হচ্ছে যে বোর্ডিংকালীন সময় মুরগিকে যখন যে ভিটামিনটা খাওয়াই তখন হয় কি মুরগিগুলা বোর্ডিংয়ে যে বাড়তি যে ওষুধগুলো খাওয়াতে হয় এগুলার ব্যাপারে আমি আপনাদের সাজেস্ট করবো শুধু আপনারা এই যে ওষুধগুলো বলছি সেটাই খাওয়াবেন, অথবা একটু কোসোমিক্স লাইসোবিট এটা খাওয়াবেন। তবে আপনারা যারা হচ্ছে যে বোর্ডিংকালীন সময় ভিটামিনটা ইউজ করতে চান তারা কিন্তু এটা এড়িয়ে চলবেন, কারণ দেখা যায় বোর্ডিংকালীন সময় মুরগি সাধারণত ছোট অবস্থায় থাকে, তো ভিটামিন একটু কম বেশি হয়ে গেলে দেখা যায় মুরগি পাতলা পায়খানা বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সেই জন্য চেষ্টা করবেন যে বোর্ডিংকালীন সময়ে মুরগিকে ভিটামিন মুক্ত রাখতে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।